বিপদ আসলে কখনো বলে কয়ে আসে না। হয়তোবা যা হয় সব ভালোর জন্যই হয়। আল্লাহ হয়তোবা আমাদের মঙ্গলের জন্যই সবকিছু করেন এবং সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? সবাই অনেক বেশি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠি প্রতিদিন একই রুটিন থাকে। সকালবেলা বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, নাস্তা করা এগুলো প্রতিদিন চলতেই থাকে। তো সেভাবেই সকালে ঘুম থেকে উঠি হচ্ছে ফার্স্টে ঘরটা গুছিয়ে নিলাম। দেন হচ্ছে এই তো জানালা দিয়ে একটা সুন্দর পাখি দেখছিলাম আর ভিডিও করছিলাম, তো উড়ে চলে গেছে। দেন এখানে হচ্ছে আমি আমার জন্য শুধু ১ কাপ চা বানিয়ে নিলাম আর হচ্ছে রুটি কিনে নিয়ে আসছিল আমার শ্বশুর। তো সেটা দিয়েই নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এই তো নাস্তা-টাস্তা শেষ করে হচ্ছে দুপুরের জন্য কি রান্না করা হবে সেগুলোর জন্যই প্রতিদিন আয়োজন করতে হয়। তার আগে এখানে আমি আমার মানি প্ল্যান্ট গুলোতে একটু করে পানি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু কিছুদিন যাবত অনেক বেশি গরম পড়েছে, গাছগুলো অনেক বেশি শুকিয়ে যাচ্ছে। তো এই তো দুপুরের জন্য রান্না করা হবে। এখানে কলিজা ভুনা করব। দেন হচ্ছে এই তো গরম পানিতে হালকা সিদ্ধ করে নিলাম কেটে। তারপর এখানে মসলা কষিয়ে সুন্দর করে কলিজাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু সবাই একটু ঝাল খায় তার জন্য ঝাল বেশি দেখা যাচ্ছে। তো এই তো এখানে হচ্ছে আমি কলিজাগুলো রান্না করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে গিয়ে আম দিয়ে ডাল রান্না করছি। যেহেতু গরম তার জন্য আম দিয়ে ডাল রান্না করলে একটু ভাল লাগে টক। আর হচ্ছে ওই পাশে করলা ভাজি করে নিব। আর এই তো এখানে হচ্ছে কলিজা কাটতে যেয়ে আমার হাতই কেটে ফেলেছিলাম। তো এটা হচ্ছে আমার শ্বশুর আবার একটুখানি পেঁচিয়ে দিয়েছিল কসটিপ দিয়ে যেন পানি না যায়। তো যাই হোক, আর এই তো এখানে করলাটা ভাজি করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসছিল ছাদে। তো তারপর হচ্ছে এখানে রান্না-বান্না সবকিছু শেষ করে আমি এখানে গোসল করে নিলাম। আর প্রচুর গরম পড়েছে। দেখাই যাচ্ছে, দেখো জানলা দিয়ে কত বেশি রোদ একদম। অনেক বেশি গরম লাগছে। আর এই তো হাতটা কেটে গেছে। তো এই হাত নিয়েই সবকিছু করতে হবে। এটাই মেয়েদের জীবন, সংসার জীবনটাই আসলে এরকম। তো তারপর এখানে আমি একটু পেয়ারা খেয়ে নিলাম দুপুরবেলায় গোসল করে। তো আসলে কেন বললাম যে বিপদ আসলে কখনো বলে কয়ে আসে না। আমার শাশুড়ি অনেকদিন যাবতীয় অসুস্থ, উনি বিছানায়। তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই হয়তোবা জানো। আসলে আমার শাশুড়ি কিডনি পেশেন্ট, তো দেখা গেছে উনার ২ টা কিডনিতেই অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। তো এতদিন যাবৎ বিছানায় ছিল, অনেক বেশি অসুস্থ ছিল, বাসায় ছিল। হঠাৎ করে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে আর উনার অবস্থা অনেক বেশিই খারাপ। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই অনেক বেশি দোয়া করবে যেন আবার সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসতে পারে, আমাদের মাঝে থাকতে পারে। তো যাই হোক, সেভাবে আর কোনো ভিডিও করা হচ্ছিল না। আসলে সেই মন মানসিকতাই ছিল না। আল্লাহ হয়তো আমাদের ভালোর জন্যই সবকিছু করে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে সে আশাতেই আছি। আর সবাই বেশি করে দোয়া করবে আমাদের জন্য যেন সবকিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। তো এই তো এগুলোই ছিল সব ভিডিও, র‍্যান্ডম একদম, কোনো ওইরকম ভাবে ক্লিপই নেওয়া হচ্ছিল না যে ভিডিও করব। তো এগুলোই ছিল আজকে সারাদিনের ভিডিও। তো খুবই র‍্যান্ডম হয়ে গেছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড যারা এখনো আমার পেজটাকে ফলো করোনি দ্রুত ফলো করে দাও। আল্লাহ হাফেজ।